दर्शक नमस्कार। यति बेला भने म कलकत्ताबाट यो प्रत्यक्ष लाइभ लिएर आएको छु अनि मेरो ठिक अगाडि देख्नुहुँदैछ कलकत्ता प्रेस क्लब। यति बेला भने म कलकत्ता प्रेस क्लबमा छु है, धर्मतला न्यू मार्केटदेखि ठिक अगाडिपट्टि भनौँ। अनि यो प्रेस क्लबमा आज विशेष गरी मैले क्याप्सनमा पनि राखिसकेको छु। आजको कार्यक्रम यो जर्नलिस्ट युनियन अफ इन्डियाबाट यो आयोजना गरिएको हो है। त्यसको एउटा सदस्य भएको नाताले पनि हामीलाई पनि निम्तो भएपछि हामी यति बेला कोलकातामा छौँ, कोलकाता प्रेस क्लब ठिक अगाडि। अनि यो कार्यक्रमभित्र भर्खरै मात्र सुरु भएको छ। अनि यो विशेष कार्यक्रम भने जर्नलिस्ट युनियन अफ इन्डियाद्वारा आयोजना गरिएको हो है, यस सङ्गठनद्वारा। अनि यसमा म पनि सहभागी छु र म आफूलाई गर्व पनि फिल गर्छु, किनभने पहाडबाट है म एउटा यसको सदस्य पनि रहेँ। आज आएर यस क्लबको हैन एउटा भ्रमण गर्नु पाएँ, आउनु पाएँ। तर मैले हाम्रो साथीहरूको जुन अनुपस्थिति छ त्यसलाई मिस गरेँ भनौँ न। तर पनि मैले नै यस उहाँहरूको अनुपस्थितिलाई मैले नै पुरा गर्ने चेष्टा गरिरहेको छु। र तपाईँहरूलाई आजको यो कार्यक्रम के हुन्छ, कस्तो हुन्छ, म भित्र लगेर तपाईँहरूलाई देखाउँछु। म भित्रबाट नै यहाँ बाहिर तपाईँलाई देखाउनको निम्ति आएको। अनि बाहिरको दृश्य पनि म तपाईँलाई अलिकति देखाउन चाहन्छु, हेर्नुहोला। यस प्रकारको छ बाहिरको दृश्य। अनि अब तपाईँलाई म भित्र लगेर जान्छु है, देख्न सक्नुहुन्छ भित्र कार्यक्रम छ। अनि भोलि हामी यहाँबाट घर फर्किँदैछौँ। अनि यहाँनिर धेरै पत्रकार साथीहरू आइरहेको छ। भित्र कार्यक्रम भर्खर सुरु भएको छ, तपाईँलाई देखाउन चाहे। अब हामी हलमा पुग्यौँ, कार्यक्रम भित्र सुरु भइसकेको छ। সাংবাদিকদের পেনশনটি ভেবে দেখে মিনিমাম 10,000 টাকা এবং আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন রেখেছি যারা বাইরের রাজ্যে আছেন। আরেকটি বিষয় সুরক্ষা ব্যবস্থা, কারণ সাংবাদিকদের যদি কোনো কিছু ঘটে যায় কর্তৃপক্ষ যাদের মেডিক্লেম আছে ঠিক আছে, কিন্তু যাদের নেই তাদের জন্য আমরা একটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট 2 লক্ষ 1 লক্ষ টাকা, আর আরেকটি আছে আপনার লাইফ টাইম ম্যাচুরিটি, কোনো ডেট হয়ে গেলে সেটা 2 লাখ টাকা। এই তিনটে জিনিস আমরা করতে পেরেছি। আমাদের এই এক বছর উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন যারা সাংবাদিক আছেন, যারা দীর্ঘদিন সাংবাদিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, বিভিন্ন স্তরের মানুষ, শুধু সাংবাদিক আমাদের সাংবাদিক স্বাস্থ্য পরিষেবা, আমাদের আইনি পরিষেবা, আমাদের বিজ্ঞান পরিষেবা, আমরা সেই সব মানুষকে আজকে আমরা সম্বোধিত করব। আমাদের মূল মন্ত্র হচ্ছে যে আমরা সাংবাদিকদের পাশে সবসময় আছি। যে কোনো সময় আমাদের দ্বারা যদি কোনো প্রশাসনিক সমস্যা হয় আমরা তৈরি থাকি। রিসেন্টলি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল, একটি টিভি চ্যানেলের সাংবাদিক তাকে অ্যাসেল্ট করা হয়, আমরা সঙ্গে সঙ্গে তাকে আমরা যখন জানতে পারি, আমরা এখান থেকে আমরা চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরে আমরা চিঠি পাঠাই। তার ঠিক 15 দিন বাদে স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয় যে আমরা আপনার ঘটনাটা জেনেছি, আমরা পুলিশকে এবং আমাদের যারা লোকাল অথরিটি আছে তাদেরকে আমরা দেখতে বলেছি এবং তার সমস্ত রিপোর্ট আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো আজকে আমরা চাই যে যে কোনো বিষয় একটা ইউনিয়ন যদি না থাকে, আপনি আপনার হয়তো সমস্ত দাবি পূরণ করতে পারবেন না, হবে না, কিন্তু কিছু তো হবে। সুতরাং আমাদের ইউনিটিটা প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আমাদের সমাজের যারা গুণীজন তাদেরকে আমরা সম্মানিত করব। আমরা তাদের কাছ থেকে
তাদের মূল্যবান কথা শুনব এবং তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা নিয়ে আমরা পথ চলব। আমি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এফএফসিআই সভাপতি শ্রী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। আমি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করার জন্য অনুরোধ রাখছি। মাননীয় শ্রীবাস্তব মহাশয়, আপনি একটু সামনে এগিয়ে আসবেন। আমাদের প্রগতিশীল রাষ্ট্রবাদী পতাকা সংঘের সভাপতি শ্রী নরেশ শ্রীবাস্তব, তিনি সঞ্জয় বাবুকে সম্মানিত করছেন। আমরা তাদের আহ্বান রয়েছে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে। আমরা সঞ্জয় দাঁড়িয়ে শ্রী সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে আমাদের জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার এই 1 বছর পূর্তি, তার যে দীর্ঘদিন অভিজ্ঞতা, সেই বিষয়ে আমি কিছু বলার অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমাকে এমন একটা সাবজেক্টের উপর বলতে বলেছি, যেটা সম্বন্ধে আমি সম্মুখ ওয়াকিবহাল না। কিন্তু এইটা অচিন অনেকদিন ধরে আমরা আলোচনা করতাম। জার্নালিস্টের ট্রেড ইউনিয়ন রাইটস, জার্নালিস্টরা যে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, অ্যাকচুয়ালি ওদের কথাগুলো বলার জন্য এমন একটা স্ট্রং প্ল্যাটফর্ম দরকার। কম্পিটিটিভ লাইফ হবে এবং ট্রেড ইউনিয়নের যেমন একটা ইয়ে থাকে, এটাও ট্রেড, তো সেটার একটা প্ল্যাটফর্ম হবে না। আমি চেষ্টা করছি এটা একটা সর্বময় বিষয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে আমাদের যে দাবি দেওয়াগুলো, আমাদের জার্নালিস্টদের যে দাবি দেওয়াগুলো, সেগুলো নিয়ে আমরা লড়াই করতে খুব ভালো প্রতিষ্ঠা বড় আমরা আগে। তো আজকে এটা একটা রূপ নিয়েছে দেখছি। আমি ভালো লাগছে যে বিভিন্ন রাজ্যে সাক্ষর প্রসার বিস্তৃতি করতে পেরেছে এর মধ্যে, এবং আপনাদের মতো সিনিয়র যারা আছেন, বিভিন্ন ফিল্ডে যারা আছেন, তারা
দৃঢ় বিশ্বাস এটা শুধু ভবিষ্যতে একটা ভালো রূপ নেবে এবং যে উদ্দেশ্য নিয়ে এটা পথ চলা শুরু করেছে সেই উদ্দেশ্য পূরণ হবে এবং সে বিষয়ে আমাদের পার্সন আমার সর্বাত্মিক শুভকামনা সদিচ্ছা এবং যদি কোনো কোঅপারেশন লাগবে সেই জন্য আর প্রথমে যদি আমাকে অনেক ধন্যবাদ আপনারা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছেন বলে আমার বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ সঞ্জয় দা, আপনার জীবনের কয়েকটি কথা আমরা শুনলাম, তার পাশাপাশি আমরা জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার আগামী দিন কি করা উচিত সে বিষয়ে কিছু জানলাম, ভালো লাগলো আমাদের কাছে। আচ্ছা, আমরা একটি বিষয় সম্প্রতি ঘটে যাওয়া আরজিকরের ঘটনায় আমরা খুবই ব্যথিত, মর্মিত। আমরা সেই মেয়েটি আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমরা 1 মিনিট নীরবতা পালন করি। यति बेला आर्जिकर घटनालाई लिएर केही क्षणको निम्ति मौन धारण गरिरहेको छु। यहाँ यसो पत्रकार साथीहरू देख्न सक्नुहुन्छ तपाईँले। मैले चाहिँ खिचिरहेको हुनाले मलाई चाहिँ माफ गर्नु होला। আমরা চাই আর যেন এই ধরনের ঘটনা আমাদের সামনে না ঘটে। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আমরা আমাদের মূল পর্ব অনুষ্ঠান ধরে যাচ্ছি। আমি স্বপন মুখার্জিকে মঞ্চে ডেকে নিচ্ছি। স্বপন বাবু, স্বপন মুখোপাধ্যায়, স্বপন দা, স্বপন দা শুনতে পাচ্ছেন না? স্বপন দা, শ্যামল ব্যানার্জি, সরি। আসলে আমি স্বপনে এত মোহিত হয়ে গেছিলাম। হ্যাঁ, মুখোপাধ্যায়। আমি নরেশ শ্রীবাস্তব, আমি তাকে মঞ্চের জন্য জানাচ্ছি। আমি শ্রী নরেশ শ্রীবাস্তব মহাশয়কে 2 মিনিট আমাদের অ্যাসোসিয়েশনের বিষয়ে ওনার অভিজ্ঞতার কথা বলুন। নমস্কার, যারাই এসছেন এখানে অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। দুটো কথা বলবো যে একটা ইউনিয়ন খুব দরকার ছিল। যারা বড় হাউসে কাজ করে তাদের জন্যও, আবার যারা ছোট হাউসে কাজ করে তাদের জন্য আরো বেশি। আজকে চাকরি আছে, কালকে না, এই জিনিসটা চলতে পারে না। তো এই যে অতীন, যে আমার বন্ধু কালি যে একটা উদ্যোগ নিয়েছে, তাকে আমি স্বাগত জানাই। আর যাতে প্রচুর লোক যারা জার্নালিস্ট ভাই বোন আছে তারা যাতে ইউনিয়ন থেকে যোগাযোগ করে আর নিজের চাকরিগুলি, সমস্যাগুলি ওদের সাথে কথা বলবে। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।
নমস্কার। নরেশদা আমাদের সঙ্গে দীর্ঘদিনের সাথী, হ্যাঁ, এবং তাকে আমরা সত্যি ধন্যবাদ জানাই নরেশদাকে। ডক্টর সৈকত মিত্র আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমি ডক্টর সৈকত মিত্রকে সম্বোধিত করতে অনুরোধ করছি। ডক্টর সৈকত দত্তকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কর্ণধার অতীন চক্রবর্তী। আমরা চলে এসেছি মূল পর্বে, আমাদের সম্মাননা অনুষ্ঠান। প্রথমে আমি ডেকে নিয়েছি সুনীন্দ্র দাস বাউল, যিনি দীর্ঘদিন আমাদের বাউল সম্রাট। তার সুস্থতা কামনা করি, তিনি ভালো থাকুন। তার সুযোগ্য পুত্র দীপেন্দু দাস বাউল, তাকে আমরা সম্বোধিত করছি আমাদের অনুষ্ঠানে। দীপেন্দু বাউলকে সম্বোধিত করছেন ডক্টর বিষ্ণু আগরওয়াল। হ্যাঁ, পূর্ণচন্দ্র দাস বাবু, ঠিক। দীপেন্দু দাস বাবুকে সম্বোধিত করছেন আমাদের জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া। উনি আজকে আমাদের মধ্যে এসেছেন। উনি আমাদের অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আজকে উনি আমাদের এখানে জয়েন করেছেন, বিষ্ণু আগরওয়াল। আমি বিষ্ণু আগরওয়ালকে, দীপেন্দু দাস বাবুকে আমাদের এই সম্মাননা তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখছি। इधर दिख दीजिएगा। सर इधर दिख दीजिए। আমরা এর পরবর্তীকালে আমরা চলে আসছি আমাদের সাংবাদিকতা বিভাগ। তার আগে আমি 2 মিনিট ডক্টর সৈকত মিত্র কথা বলার জন্য অনুরোধ রাখছি। 2 মিনিট। সবাইকে নমস্কার। জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া এই যে অনুষ্ঠান অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আশিস পোদ্দার, উনি আমি যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম সেখানে কাজ করে এবং ওনার স্বনির্বন্ধ অনুরোধ আমি এটা জন্যই যে আজকে আসতে পেরেছি। স্নেহাশিস বাবু আছেন, অনেক বিশেষ জার্নালিস্ট বা যারা এই জগতের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগও রয়েছে এবং আমি নিজে চেষ্টা করেছি যে আধুনিক জার্নালিজম, বিশেষ করে মিডিয়া সায়েন্স এবং ডিজিটাল জার্নালিজমের যে সমস্ত নতুন জিনিস এসেছে সেগুলোকে কি করে পাঠ্যক্রমের মধ্যে, কারিকুলামের মধ্যে নিয়ে আসা যায়, পেশার মধ্যে নিয়ে আসা যায় সে চেষ্টা করার জন্য। এবং সেটার জন্যই বর্তমানে এই রাজ্যে কিন্তু অনেক রকম এই জার্নালিজমের যে সমস্ত আধুনিক প্রযুক্তি সম্পৃক্ত যে সমস্ত যে পাঠ্যক্রম সেগুলো শুরু হয়েছে। খুব সম্প্রতি আমি দুর্গাপুরে একটি প্রতিষ্ঠানে আরেকটি শুরু করালাম, সেখানে ওরকম ডিজিটাল জার্নালিজম, মিডিয়া সায়েন্স, ইএফএক্স এগুলোর উপরে সব কারিকুলাম শুরু হচ্ছে
আর এই যে অনুষ্ঠান অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা একটা খুব বিরাট দিক। এটা বিশেষ করে যখন জার্নালিস্টরা তাদের তরফ থেকে এই অ্যাচিভমেন্ট দেয়, তখন তার যে গুণগত মান বা তার যৌক্তিকতা নিয়ে কোনো রকম প্রশ্ন উঠতেই পারে না। কারণ অনেক বিচার বিশ্লেষণ করে সমাজে যারা অবদান রেখেছে বিভিন্ন বিভাগে, বিভিন্ন বিষয়ে, তাদের জন্য যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত বলতে গেলে প্রশংসার বিষয়। এবং যারা এখানে এই অনুষ্ঠানে যারা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে যারা প্রাপ্তি স্বীকার করবেন, তাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন রইল এবং শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আগামী দিনে রইল বিশেষ করে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে ভবিষ্যতে এরকম আরো কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, যে আপনাদের নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টায় আমরা আমাদের সমাজ কিন্তু নিরন্তর একটা সংস্কারের পথে চলেছে। এবং বর্তমানে বিশেষ করে সারা রাজ্য, দেশ এবং পৃথিবীর পরিপ্রেক্ষিতে যে জার্নালিস্টদের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে এবং হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের পেশায় যে দক্ষতা দেখাচ্ছেন আরো বেশি করে দেখান এবং আমাদেরকে আরো বেশি করে আমাদের যে এই রাজ্য, দেশ এবং বিশ্ব সম্বন্ধে আরো অবহিত করুন, আরো আলোকপাত করুন, আমাদের আরো সম্পৃক্ত করুন চেতনার দিক থেকে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি মঞ্চে দুজন অতিথি আছেন, তাদেরকে আমি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিয়েছি। প্রথমে শ্যামল মুখোপাধ্যায় আমাকে সম্বোধিত করছেন কাজী আতাহারা। এরপরে আছেন আমাদের কংগ্রেসের রাষ্ট্রবাদী পত্রিকার সঙ্গে শ্রী নরেশ শ্রীবাস্তব, তাকে আমি পুষ্পস্তবক দিয়ে সম্বোধিত করছেন কাজী আতাহার আলী মহাশয়। আমরা চলে যাচ্ছি মূল পর্বে। আমরা প্রেস ক্লাবের মাননীয় সভাপতি শ্রী শ্রেয়াশিস মহাশয়কে আমি মঞ্চে একটু দেখে নিচ্ছি। আমাদের সাংবাদিকতা বিভাগে আমরা প্রথম থেকে সম্বোধিত করছি, তিনি হচ্ছেন অরুন্ধতী মুখোপাধ্যায়। অরুন্ধতীকে সম্বোধিত করছেন প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিস মহাশয়। साथीहरू एकैछिनको निम्ति म यो लाइभलाई विराम गर्न लागिरहेको छु। लाइभ फेरि आउनेछ। त्यसभन्दा अगाडि यहाँ जसलाई आज सम्मान गरे उहाँको 2 वचन छन्, त्यसपछि म हजुर आउनेछु। तर तपाईँले जो केही पनि हुँदैछ टाढो नजिक कम्ती कोसिस लाइकमा सब्सक्राइब गर्नु होला, सेयर गर्नु होला। के कसो लाग्छ? খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে সম্বর্ধনা দেওয়ার উপযুক্ত একজন সাংবাদিক হিসেবে গণ্য করেছে। কিন্তু কৃতজ্ঞ হলেও আনন্দিত নই, কারণ এখন যে পরিস্থিতি আর্থিকদের ঘটনা নিয়ে ঘটেছে, তাতে আমরা প্রত্যেকে এত মর্মাহত, এত ব্যথিত যে ঠিক মনে কোনোভাবেই আনন্দ আসছে না।
যার জন্য আপনারা দেখছেন এবার দুর্গাপুজোর আবহাওয়া কলকাতায় নেই। আমি এইটুকুই বলতে চাই যে এই সম্মান পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আর দুর্গাপুজোর আবহাওয়া নেই এই আমাদের আরজি কলের ঘটনার জন্যে, এর জন্যে আমি একই সঙ্গে ব্যথিত ও মর্মাহত আপনাদের সকলের।